নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মূলোর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন। তো বন্ধুরা, মূলোর রেসিপি বানানোর জন্য আমি বেশ কয়েকটা মূলো নিয়েছি, আর এই মূলোগুলো মিষ্টি মূলো। এই মূলো দিয়েই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হয়। এবার মূলোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মূলোর খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। পুরোটা ছাড়াবো না, শুধুমাত্র এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এবার মূলোটা গ্রেট করে নিতে হবে, সেই জন্য একটা গ্রেটার নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটা বানাচ্ছে আমার মা। আজকে আমি আমার মায়ের হাতের মূলো পিঠে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনেই পৌষ সংক্রান্তি, আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এইভাবে মূলো পিঠে বানিয়ে নিতে পারেন। আর এইভাবে যদি মূলো পিঠে বানান, একদম পারফেক্ট হবে প্রত্যেকটা পিঠে। তো বন্ধুরা, মূলো গ্রেট করা হয়ে গেছে, সব মূলোগুলোই গ্রেট করে নিয়েছে। এবার এই মূলো পিঠে বানানোর জন্য চাল বাটা লাগবে। সেই জন্য মা প্রায় 2 ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিল। যেই চালের আমরা ভাত রান্না করি, যে কোনো চাল হলেই হবে, তবে চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। তো দেখুন, চালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন চালগুলো একদম সুন্দরভাবে ভিজে গেছে। এবার চালগুলো বেটে নিতে হবে। আর চালগুলো মিক্সিং জারে দিয়ে বেটে নিচ্ছে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বাটতে পারেন। মিক্সিতে বেটে নিলে একটু সহজ পদ্ধতিতে বাটা হয়ে যায়। একসঙ্গে সব চাল বাটা যাবে না, তাই 3 থেকে 4টে ব্যাচে চালটা বেটে নিতে হবে। কিছুটা পরিমাণ চাল দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চাল বাটা হয়ে গেছে। একদম ফাইনভাবে কিন্তু চালটা বেটে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু একটা চালের দানাও থাকা চলবে না। দেখুন, একদম মিহিভাবে চালটা বেটে নিয়েছে। এবার এই চাল বাটাটা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। তারপর ওই একই মিক্সিং জারে বাকি চালগুলো একইভাবে বেটে নিতে হবে। সব চালগুলো বেটে নেওয়ার পর একটি বড় পাত্রে চাল বাটা রেখে দিচ্ছি। তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা মূলো। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। এখানে ছোট বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। বন্ধুরা, আপনারা যদি মিষ্টি কম বেশি করতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিতে হবে, কারণ অত মোটা ব্যাটার আমাদের লাগবে না। একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই থাকতে হবে। মানে এর থেকে খুব বেশি ঘন করাও যাবে না, আবার এর থেকে বেশি পাতলা করাও যাবে না। যেমন সরু চাকলি পিঠা হয়, তার থেকেও কিন্তু একটু মোটা রাখতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চিনিটাও গলে যাবে। তো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। ব্যাটারটা আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি।
আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে। তো বন্ধুরা, পিঠে বানানোর জন্য ব্যাটার একদম রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নিতে হবে। সেই জন্য আগে থেকেই একটি প্যান গরম করতে বসিয়ে দিয়েছিল। এবার প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিতে হবে। তবে এটা যেহেতু প্রথম পিঠে, তাই তেলটা ব্রাশ করে দিলেই ভালো হয়, কারণ প্রথম পিঠেগুলো উঠতে একটু সমস্যা হয়। তারপর দেখবেন ধীরে ধীরে প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়ে যাবে। কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে, তারপর হাতার সাহায্যে চারিপাশটা ছড়িয়ে দিতে হবে, ঠিক এইভাবেই। প্রথমে দু একটা পিঠে একটু খারাপ হবে, তারপরে কিন্তু প্রত্যেকটা পিঠে দারুণ হবে। তো আপনারা এইভাবে পিঠে বানাবেন, দেখবেন পিঠেগুলো একদম পারফেক্ট হচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর খুব আস্তে করে, মানে সাবধানে পিঠেটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এই সাইডটাও একটু সেঁকে নিতে হবে। যেহেতু মূলো পিঠে একটু মোটা মোটা হয়, তাই দুই সাইডটাই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের পিঠে একদম রেডি। এবার এটা তুলে নিচ্ছি, আরও একটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে, আর ব্যাটার দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। ঢাকাটা সরিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার খুব সাবধানে উল্টে দিতে হবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু পিঠেটা উঠে আসছে। এবার এই সাইডটাও একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আরও একটা পিঠে তৈরি হয়ে গেল। এবার এই পিঠেটাও তুলে রেখে দিচ্ছি। এই একইভাবে সব পিঠেগুলোই বানিয়ে নিতে হবে। একইভাবে সব পিঠেগুলো তৈরি হয়ে গেল। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই বানিয়ে নেওয়া যায় এই রকম মূলো পিঠে। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আর দেখবেন যারা মূলো খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এটা খুশি মনে খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।